প্রিয় বন্ধুরা একটা মজার ভিডিও দেখেন। কলকাতার রাস্তায় কিন্তু পানি, এখন পানি, কারণ বৃষ্টি হইতাছে। অল্প পরে হয়তো গ্রাটার দিয়ে সব পানি চলে যাব। তো যেহেতু বৃষ্টি, আমি ভাবলাম আজকে দূরে ভিডিও বানাইতে না গিয়া আমি কলকাতার হোলসেল কাপড়ের মার্কেটে যাইমু। আমাদের গ্রাম অঞ্চলের লোকাল বাজারগুলোতে দোকানদাররা যেই হোলসেল মার্কেট থেকে কাপড় নিয়ে বিক্রি করে, আমি এসে কলকাতার সেই হোলসেল মার্কেটে যামু। গিয়া মানে কাপড় আমিও কিছু কিনবো আর আপনাদেরকেও দেখামু। হাওড়া ব্রিজ থেকে, আমি যেহেতু হাওড়া ব্রিজ পার হয়ে ওইদিকে থাকি, এখন আবার হাওড়া ব্রিজ পার হয়ে এইদিকে পূর্বোত্তর দিকে মানে একটা বড় বিশাল বড় বাজারে আমি যাবো। এই যে বাজার আমি পাই গেছি, আপনারা দেখতে থাকেন। ব্রিজ পার হয়ে অল্প দূর গেলি বাজারে, দেখেন আমি বাজারে ঢুকে গেছি। আজকে বৃষ্টির দিন আর অবলা করে আছি, যার জন্য কিছু মানুষ কম দিতেছেন। দোকানও কিন্তু ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু দোকান ছোট হলেও মাল কিন্তু অনেক আছে। এগুলো শুধু স্যাম্পল রাখে তারা, গুদাম আছে। আর এদের প্রায় দোকানদার এটি কোম্পানি আছে। আপনারা যদি কোনো বড় পার্টি যান তাহলে ডাইরেক্ট কোম্পানিতে আপনাদেরকে নেওয়া যাবে। আর একবার গেলে তারপর আর যাওয়ার দরকার নাই। তা কি 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 ধরনের মাল নেবেন বলে আসবেন, তারা মাল কোরিয়ারে পাঠিয়ে দিব। তো বাকি দেখতে থাকুন। আর যারা হয়তো কাপড়ের দোকানদার অথবা কাপড়ের দোকান করবেন বলে ভাবতেছেন, তারা ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেন, কামে লাগতে পারে। দেখেন মানুষ মানে দোকানদাররা মানে দেখেন লোড করছে, দেখেন সব লোড করছে। এগুলো নিয়ে যাবে এখন, দেখেন কিনা লোড করছে। এগুলো এখন বাইরে যায়, গাড়িতে উঠবে, গাড়িতে উঠা দেশের বিভিন্ন প্রান্তরে চলে যাবে। এই মার্কেটটার নাম কি অল্প পরে হয়তো কারো থেকে শুনবো, আপনারা দেখতে থাকুন। আমি এখন কিছু কিনবো, দেখেন কি কিনি আপনারা দেখুন। এই বাজারে কিন্তু সব ধরনের কাপড়ই বিক্রি হয় বলে রাখি। আমরা হয়তো 2-3টা গলিতে যাইতেছি, সব কিছু দেখাইলাম না, আপনারা আসলে সব দেখতে পারবেন। এটা হোলসেল মার্কেট, তবু মানে কাউকে জিজ্ঞেস করে নেই, কনফার্ম হয় নাই যে হোলসেল মার্কেট নাকি রিটেলও বিক্রি করে। কাকা এইসব হোলসেল বিক্রি করেন তাই না? সব হোলসেল, রিটেল নাই, সব হোলসেল। হোলসেল মার্কেট তো এটা, হোলসেল মার্কেট। হ্যাঁ, ভালো ম্যাক্সি লাগে, ম্যাক্সি। রিটেল হবে না। প্রিয় বন্ধুরা শুনলেন, রিটেল বিক্রি করবে না। কোনটা? এটা আপনার 135 টাকা পড়বে। 135 টাকা। দাম তো কমই আছে রে ভাই, দাম তো বহুত কম রে। হ্যাঁ, এটা নিলে 110 টাকা আছে। 110 টাকা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, 110 টাকা বললো। এই ফ্রকটা হয়তো 200 টাকা বিক্রি হবে কমসে কম। এখন আসলে ম্যাক্সি বা নাইটির দোকানে, তাহলে এটা 235 টাকা পিস তাই না? আর এটা 225 টাকা। যারা হয়তো ম্যাক্সি বা নাইটি আপনারা কিনেন, তারা হয়তো জানেন যে এগুলা ম্যাক্সি বা নাইটির দাম কিন্তু 300-র উপরে, 300-350 টাকা করে নেয়। আর এখানে 235 টাকা বললো, 70-80 টাকা লাভ হবে আর কি। কি বাজার এটা? মংলাহাট, কলকাতার মংলাহাট। আমরা যে 2 সেট ম্যাক্সি নিলাম বাড়ির মানুষের জন্য। মানে এত বড় হাট, আটটার নাম হচ্ছে মংলাহাট। মংলাহাট কলকাতা। এখন অন্য একটা দোকানে যাবো, এখানে শার্ট, লং প্যান্ট, টি শার্ট, ম্যাক্সি, লুঙ্গি যা লাগে আপনার সবই পাবেন কলকাতার মংলাহাট। একদম হাওড়া ব্রিজের সাথেই, অল্প দূর। এখন একটা শার্টের দোকানে যাবো, গিয়া দেখি কিরকম দাম চায় শার্টের। দেখতে থাকুন প্রিয় বন্ধুরা। এগুলা কি পিস হিসেবে বিক্রি করেন নাকি ডর্জন নিতে হয়? 1 ডর্জন কত পড়বে? এইগুলো যদি নেই 1 পিস কত পড়বে? 280 টাকা। 280 টাকা হোলসেল রেট বেশি হয়ে গেল না দাদা? হোলসেল রেট 280 টাকা বেশি হলো না? 330 টাকা দিয়ে আছে হোলসেল। কত করে বিক্রি করবো এগুলো? 280 টাকা নিয়ে 350 বিক্রি করবো, তাহলে তো বেশি লাভ হবে না। এটা কি মাল দেখি? 280 টাকা বললো, কম করবেন না? না ফিক্স দাম। ডর্জন নিলে কম পড়ে যাবে। ডর্জনই নেবো, কত নেবেন? 5 টাকা করে কম। হ্যাঁ, 5 টাকা করে কম হয়ে যাবে। 5 টাকা কম হবেন? হোলসেল মার্কেট আছে। হ্যাঁ, 5 টাকা কম হবে। কয় পিস নিলা তুমি? 4টে। কত করে ধরছে? 280 টাকা করে ধরেছে। তো এদের হিসাব কিন্তু কম, এরা কম টাকা লাভ করে।
আর 280 টাকা দিয়ে কিনে 300 টাকা বা 350 টাকা বিক্রি করতে বললো, কিন্তু আমাদের লোকাল বাজারগুলোতে আরো বেশি বিক্রি হবে, এগুলো 400 টাকা পর্যন্ত বিক্রি করা যাবে। তো যাই হোক, কোন কোন কাপড়ের দোকানদার বন্ধুরা এই কলকাতার মংলা বাজারে গিয়েছিলেন কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক করুন আর ভিডিওটি শেয়ার করে দিন। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।